আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। অনেক দিন পরে এরকমভাবে ক্যামেরার সামনে বসা। যাই হোক, দেশের সার্বিক পরিস্থিতি এবং আমাদের হাল হাকিকত নিয়ে সব কিছু মিলিয়ে কেমন যেন আসলে আশা হয় না। কিছু কিছু বিষয় অনেক দিন ধরেই চলতেছে, মনে মনে ভাবি যে এইগুলো বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার, খুব খুব করা দরকার, কিন্তু তারপরেও বসা হয় না। যাই হোক, প্রথম কথা হলো আমাদের বাংলাদেশ এবং ভারত কেন্দ্রিক এখানে কত ধরনের কথা আমরা শুনি, যে বিশেষ করে ময়ূর রঞ্জন দাস সাংবাদিক, মিন 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 সাংবাদিক আর কি। তো সব কথাগুলোই ভেতরে আছে। তো ওরা যেভাবে করে তাদের মিডিয়াগুলোতে প্রচার করতেছে যে বাংলাদেশকে হুট করেই তারা নিয়ে নিতে পারবে, এবং রংপুর মেন মেন যে জায়গাগুলো আর কি, তো সে জায়গাগুলো তারা দখলে নিতে চায়। এর মধ্যে কিন্তু তাদের টেকনিক আছে। কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা পদক্ষেপ নিচ্ছেন, সেটা খুবই চমকপ্রদ পদক্ষেপ। এশিয়া মহাদেশের সবথেকে বড় বা দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সেটা বাংলাদেশেই, সেটা মনে হয় সম্ভবত রংপুরে অবস্থিত। তো রংপুরে অবস্থিত এখন সেই বিমান ঘাঁটিটা আবার পুনরায় চালু করতে চাইতেছে, অর্থাৎ এতদিন যাবৎ সেটা বন্ধ ছিল যুদ্ধের পর থেকে। তো সেই বিমান ঘাঁটি চালু করার একটা চিন্তা ভাবনা চলতেছে। তো যদি সেই বিমান ঘাঁটি চালু হয়ে যায় তাহলে পাশেই শিলিগুড়িতে ভারতের একটা আছে, সেটার জন্য অনেক বড় ক্ষতি হবে। সেটাকে সামাল দেওয়ার জন্যই তাদের অপপ্রচার, বিভিন্ন কথা বলতেছে। আমাদের দেশের হিন্দু মুসলমান নাকি হিন্দুরা মুসলমানদের হাতে নির্যাতিত, অর্থাৎ হিন্দুরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করি, বিভিন্ন প্রপাগান্ডা চালানো হইতেছে। তো সর্বোপরি যে বিষয়, আমরা যে যে এলাকা থেকে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখব বা দেখি, আমরা প্রত্যেকে কিন্তু জানি আমাদের সকলের যে বাজারে আমরা যাতায়াত করি সেখানে একজন না একজন হিন্দু বিক্রেতা আছেই। বা চুল কাটা নাপিত বলেন, মাছ বিক্রেতা বলেন, ডিম বিক্রেতা বলেন, কেউ না কেউ একজন না একজন হিন্দু আছেই। তো সর্বোপরি আমরা তো কখনো তাদের সঙ্গে মন মালিন্যতায় ভুগি না। হিন্দুদের সামনে যাই, চুল কাটতে গেলে চোখ বন্ধ করে থাকে। অনেকে সেভ হয়, যদিও শরীয়তে নিষিদ্ধ, তারপরেও তো সেভ হয়। সেভ হইতেছে, এভাবেই থাকে, ওর গল্লা ফেলাই দিতে পারে না। কিন্তু না, এমন তো হয় না। আমরাও তাদেরকে বিশ্বাস করি, হিন্দুরাও আমাদেরকে বিশ্বাস করে। এভাবেই করেই কিন্তু সুন্দরভাবে আমাদের দেশটা চলতেছে। আমরা এভাবেই চলতেছি। এখানে ধর্ম কোনো বিষয় আমরা দেখতেছি না, কিন্তু তারা আসলে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশ থেকে কলকাতায় মানুষ ঘুরতে যায়, তাদেরকে বিভিন্ন কথা বলা হয় যে আপনাদের দেশ অস্থিতিশীল অবস্থায় আছে, আপনারা কি বলেন। তো তারাও বলতেছে না, কোনো তো সমস্যা নেই। আবার তারা কলকাতায় গেছে বিধায় তাদেরকে বলা হয় তোমরা কি কলকাতা দখল করতে আসছো। এটা কেন হতে যাবে? তো যাই হোক, এই উস্কানি দিচ্ছে তারা। সর্বোপরি আমাদেরকে যেভাবেই যাই করা হোক না কেন, শেখ হাসিনাও কিন্তু থাকতে পারে নাই, চলে গেছে। যেটা যদিও আমাদের কাছে অকল্পনীয় মনে হয়েছিল এক সময়, কিন্তু সেটাও কিন্তু খতম হয়ে গেছে। মোদী সরকারও বেশি দিন থাকতে পারবে না, মোদিরও সময় শেষ হয়ে আসছে। হুট করে দেখবেন একদিন মোদিরও পতন হয়ে গেছে। তো এই জন্য শেষ শেষ ঝাঁকি দেওয়াটা আর কি, শেষ ঝাঁকি দেওয়ার চেষ্টা চলতেছে। তো যাই হোক, আমরা আসলে ওদের কথায় অনেক ভাইরা ভিডিও বানাইতেছে, সেটা দরকার আছে। ভিডিও দরকার কি দরকার না সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো যাই হোক, অনেক ভাই লেখালেখি, অনেক ভাই ভিডিও আকারে মিনমিনকে অনেক কিছু বুঝাইতেছে, ভারতকে অনেক কিছু বুঝাইতেছে, এটারও দরকার আছে। সর্বোপরি অনেকগুলো বিষয় আসলে। যাই হোক, ভালো থাকুন। আমাদের দেশ নিয়ে আমরা খুশি আছি, আমাদের দেশের মানুষ এখন শান্তিতে আছে। কিছুদিন আগে যদিও শান্তিতে ছিল না, উপরে উপরে সবে বলছে যে হ্যাঁ আমরা শান্তিতে আছি, কিন্তু সেই পরিবেশটা আর এখন নাই। এখন আমরা সকলে আলহামদুলিল্লাহ শান্তিতে আছি। তুমি চলে গেছো, দূরে আছো, ভালো আছি, দূরেই থাকো, আমরাও ভালো থাকি, কোনো দরকার নাই। তোমার প্রেতাত্মা যারা এখনো আছে, তোমার ভালোবাসার আশেকিন মুহিব্বিন যারা এখনো আছে, তারাও তোমার দিকে মাইল হওয়ার চেষ্টা করতেছে।
আর যারা তোমাকে চিনে না, তোমার সাথে কানেকশন নাই, তাদেরকে তুমি নিয়ে যাওয়ার চেষ্টা করো। অলরেডিতে তো দেশ ফাঁকা। সেদিন সিএনজিতে যাচ্ছিলাম, এক সিএনজিওয়ালা বলতেছে এখন আর ওরকম আগের মতো খ্যাপ পাই না। বললাম কেন খ্যাপ পান না? বলতেছে খ্যাপ পাই না এই কারণে, যারা আমার এই সিএনজিতে যাতায়াত করতো তারা সব বিদেশে, তারা সব বিদেশে চলে গেছে। বিদেশে বলতে কেউ বিদেশ চলে গেছে, কেউ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। সর্বোপরি সব কিছু তো বুঝতে পারতেছেন আল্লাহ তাআলা কি পারেন, তার একটা উত্তম নমুনা। কার ভিতরে কি দিয়ে দিছেন? মশার ভিতরে নমরুদকে মারার পাওয়ার দিয়ে দিছে। একটা মশা ঢুকলো, নমরুদ নিজের মাথা বাইরেতে বাইরেতে শেষ। যে মশাকে দিনে রাতে আমাদের কাছে আসলে আমরা কত মশা মেরে ফেলি, একটা মশা নমরুদ তাকে পতন ঘটাইছে। তো ছাত্র ভাইদের একটা আন্দোলন, 9 দফা আন্দোলন, সেটা না মানলে যে এক দফায় চলে আসবে, আর এক দফা মানেই যে সফলতায় পৌঁছে যাবে, এটা কি কেউ জানতো? তো আল্লাহ তাআলা যা করেন আমাদের আকলের বাহিরের কাজ করেন। আকলে যেটা ধরবে না সেটা আল্লাহ তাআলা করেন। মুসা নবীকে বলা হইল পানির মধ্যে বাড়ি মারেন, পিছনে শত্রু বাহিনী, পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলে কি হইবে? আকলে ধরে না। তো আল্লাহর উপরে বিশ্বাস ছিল, বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে, আকলে ধরে না, আগুনে গেলে আবার আমি বাঁচবো কিভাবে? কিন্তু আল্লাহ কিছু চুপ করতে, সবর করতে বলছেন, চুপ ছিলেন, সবর ছিলেন, আগুন ফুলের বাগান হয়ে গেছে। এই জন্যে আমাদের আকলে ধরে নাই যে ছাত্র ভাইদের একটা আন্দোলনে এমন কিছু হতে পারে, সেটাই কিন্তু হয়ে গেল। যাই হোক, সর্বোপরি যে বিষয়গুলো, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ভারত আমাদের শান্তিপ্রিয় দেশকে নিয়ে বেশি লাড়াচাড়া করতেছে, ওই তাদেরও হয়তো মরিবার তরে এই বাক্যটুকু জপনা করার সময় আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।